আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আজকে আবার আসলাম আমি একটি ছোট ভিডিও নিয়ে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের যেই আলোচনাটি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হলো এই যে আজকে ওয়াকাব বিল নিয়ে আর কি কথা। সেটা হচ্ছে আজকে যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে যে কয়েকটি উকিল আহ, তারা সুপ্রিম কোর্টের দরজা খটখটাইলো আর কি বলা হচ্ছে। এক কথায় সেটাকে ওরা সুপ্রিম কোর্টের আশায় তারা সুপ্রিম কোর্টের দরজাতে গেছে যে আমাদের একটা বিচার দাও। কিন্তু আহ, মনে হয় তাদের থেকে তো আমি বেশি কিছু জানবো না, তবে ধারণা মানুষের তো বলা যায় না, সেটা আমার যে একটা ধারণা সেটা আমি শেয়ার করতেছি। যে সুপ্রিম কোর্টের কথা বলে আমি সে আগের থেকে শুনে আসতেছি, সুপ্রিম কোর্টে যা করবে তাই, সুপ্রিম কোর্টে যা করবে তাই, এই বিশ্বাসটা রেখে আর এই বিশ্বাসটা সবারই মধ্যে থাকার দরকার। আর আমরা সুপ্রিম কোর্টের ন্যায় বিচার আশা করি। কিন্তু সে এর আগে যে একটা বিচার হয়ে গেল সুপ্রিম কোর্টে, যে আমাদের বাবরি মসজিদ নিয়ে, সেটাই কিন্তু এই একই কেস সুপ্রিম কোর্টের অপেক্ষায় ছিল। আর সেই আগে যে সরকার ছিল সেটাকে আহ, কতদিন, প্রায় 70 বছর না 65 বছর কেসটাকে নিয়ে গেছে মানুষের মনে দুঃখ না দিয়ে। সেটা দুই কমিউনিটিকে, এই যে হিন্দু আর মুসলমানের দুইটাকে যেন ব্যথা না লাগে, এই জন্য বিচারটাকে ধরে রেখেছে। দেখি এটার মধ্যে কতদিন যায়। কিন্তু এই জন্য বিচার যদিও এক পয়সা দেয়নি, তারাও দিতে পারতো। এই যে এখন যেটা দিল আর কি, এই যে সুপ্রিম কোর্ট রায়টা দিল, তো তারাও দেয়নি বা করেনি মানুষের ভালোর জন্য। যদি হিন্দু পক্ষে রায় দিচ্ছে তো মুসলিম বেজার, মুসলিম পক্ষে রায় দিলে হিন্দুরা বেজার। যেহেতু হিন্দুর সংখ্যা বেশি, মুসলিমের সংখ্যা কম, কিন্তু বিচার যদি হিন্দুর মুসলিমের পক্ষেই দেয়, তাহলে এতগুলো হিন্দু কি করবে? ভোট ব্যাংক নিয়ে তাদের একটা চিন্তা ছিল, এই জন্য তারা তাড়াতাড়ি মিটমাট করে নেয়। কিন্তু আমাদের যে 2014 যে প্রধানমন্ত্রী এসলো, উনি কিন্তু আসার পরে এইটা নিয়েই এসেছিল যে আমি এটাকে সোল্ড করব। তিনি এসেই সোল্ড করে দিল। জানি না সে কতগুলো জজকে কিভাবে পরিচালনা করলো, সে কোথাকার জজকে কোথায় নিয়ে আসলো। তা সেটা সুপ্রিম কোর্টের আমরা প্রচণ্ড বিশ্বাস ছিল, সুপ্রিম কোর্টে সেটা রায় দিয়ে দিল, আর সেটা আমরা হারাইলাম। এখন যে ওয়াকাব বিল এইদিকে পাশ হয়ে গেল, হ্যাঁ, নিয়মসভায় পার্লামেন্টে যা কিছু হচ্ছে সব পাশ করলো। এখানে বড় বড় অনেক লোক এখন পটাক্ত মানে এখন যেটা সেটা হচ্ছে, যেমন রাস্তার মধ্যে লোক নামেও গেছে। কিন্তু এর মধ্যে বিলটাকে চলে গেল সুপ্রিম কোর্টে। মানে সুপ্রিম কোর্টে যে বিলটা আবার সেই একই হচ্ছে। সুপ্রিম কোর্ট আমাদেরকে ধোকা দেবে কিনা জানি না। সুপ্রিম কোর্টের যত আর্টিকেল বাকি থাক, যেটার বাইরে লোক, হ্যাঁ, এর আগেই অনেক তদন্ত ছিল, এটা পাওয়া যায়নি ওটা পাওয়া যায়নি বাবরি মসজিদে, তবুও রায় হয়ে গেল। এখন বলছে যে লোকগুলো, কিছু উকিল আমাদেরকে বলছে যে না, এটার ভাইনিল চাইতেছে, এটার ভাইনিল চাইতেছে, এটা আমরা রায় পাবো। কিন্তু আমার তো ভাই মনে সন্দেহ হচ্ছে। কারণ আমি যদি সিকিউরিটি গার্ডেই যে সবাইকে চেক ইন, আমি একটা বাদশা বই দেখেছি, বাদশা শাহরুখ খানের, ওখানে শাহরুখ খানের বাদশা বইয়ে দেখলাম যে ওনাকে যে ওখানকার চিফ মিনিস্টারকে মারার প্ল্যান করছিল, আর ওই শাহরুখ খানকে দিয়ে সিকিউরিটি গার্ড হাত করেছে। ওরা ওর পকেটে বন্দুক ছিল, তবুও ছেড়ে দিল। বইটা আপনারা একটু দেখতে পারবেন, মোবাইলের মধ্যে আসে। তো যদি সিকিউরিটি গার্ড হাতে থাকে এবং কি সমস্ত লোক হাতে, তাহলে তো ওখানে যদি মেশিন কেন যেই লাগাও চেক ইন করে ছেড়ে দিচ্ছে, তাই না? তো ফিল্মে দেখে বোঝা যায়। তো আমরা এখন যে সরকার এখন কথা মতো চলতেছি সুপ্রিম কোর্টের, সেই সরকারে তো এখন নিতে চাচ্ছে, আর ওই সরকারই সুপ্রিম কোর্টটা চালাচ্ছে। মানে যেদিকে ঘুরে দিবে ওদিকে চলবে, তাই না? ট্রেনের ইঞ্জিন সামনে চলে পিছনে চলে, সেই রকম হচ্ছে আমাদের বর্তমান বাজারে সরকার পার্লামেন্টে যা যাবে দেখছি। এখন আরব লাগাচ্ছে কিনা জানি না, যদি জানি থেকে তাহলে বলতে হবে যে না। কেউ বলে এটা মগের মুল্লুক না, এটা কি হয় নাকি, মাথা খারাপ হয়েছে নাকি? সুপ্রিম কোর্ট মাথা খারাপের কথাই তো, মাথা খারাপের মতোই দেখতেছি। হুম, সুপ্রিম কোর্ট বলে আমাদেরকে একদম শেষ করে দিল। হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিশ্বাস রাখতে লাগে। কিন্তু আমার কথা হচ্ছে, সেই 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 দিনগুলা, সেই সুপ্রিম কোর্টে যারা বিশ্বাস করে, তারাই এখন বলতেছে যে এটা আমাদেরকে ধোঁকা হলো। তাই আমি এখন বলতেছি ওয়াকআপ সম্বন্ধে সুপ্রিম কোর্টে বিলটা গেছে, এটা দেখি। আমার তো মনে হয় 95% বিশ্বাস হয় না, 5% থাকতেছে। যদিও বিশ্বাস রাখতে লাগে, কারণ ভালো মন্দ মানুষ তো সব জায়গায় রয়েছে। সুপ্রিম কোর্টে জানি না যদি কোনো ভালো জজ সাহেব থাকে,
তারা যদি বিচার ভালো মতোই করে যে না এটা বিচার অন্যায় হচ্ছে, তাহলে দেখতে হবে। যাই হোক দেখি, বুঝতেছি। এবার আসা যাক ওয়াকাফ সম্বন্ধের কথাগুলো। আমাদের মুসলিম যে ওয়াকাফটা হচ্ছে আহ, যে কয়েকজন ওয়াকাফ ওয়াকাফ সম্বন্ধে আমি আগে জানতাম না, যে এত টাকা আমাদের আছে, মাশাআল্লাহ অনেক টাকা আছে। এই টাকাগুলো এখন বলতেছে এগুলো ইতিমের টাকা, হ্যাঁ এগুলা গরিব দুঃখীর টাকা, এগুলো মুসলিমদের সম্পত্তি। কিন্তু আমার এখন 39 বছর বা 38 বছর বয়স চলতেছে, আমি আজকে পর্যন্ত শুনলাম না যে ওয়াকআপ থেকে কাউকে একটা বাড়ি বানিয়ে দিল, না ওয়াকআপ থেকে একটা কারো 3টা 4টা মেয়ে বিয়ে দিতে হচ্ছে না, কাউ কোনো মেয়েকে বিয়ে দিল। আর এতিমের কথা যদি বলা যায়, আমি নিজেও এতিম। আমার যখন মা মারা যায় তখন আমার ভাইয়ের ছোট্ট ভাই, তার বয়স ছিল 6 থেকে 7 মাস। তাহলে কত বড় আমি এতিম। তার বাবা, আমার বাবা মনে হয় মারা গেল মোটামুটি আমার ভাইয়ের মনে হয় 5 থেকে 6 বছর বয়স, ছোট্ট ভাইয়ের কথা বলছি। তো বাবু মারা গেল, মারা গেল, তো আমরা এতিম। আমরা 10টা টাকা কোথাও পাইলাম না। যাই হোক আমরা হয়তো কেউ বুঝলামই না ওই ব্যাপারটা নিয়ে। তারপরে আমার এই নিজের এক দাদা মারা গেল গাড়ি অ্যাক্সিডেন্টে। উনি মারা যাওয়ার পরে ওনার ওনার মা অন্য জায়গায় বিয়ে করলো। হ্যাঁ, বিয়ে করার পরে ছেলে আর একটা মেয়ে, ওরা এতিম। ওদেরকে কেউ ওই ওয়াকাপও দেখলাম না আর ওয়াকাপও দেখলাম না। বলতেছে এখন ওরা যে এতিমের টাকা, অমুক তমুক টাকা। আমি তো দেখলাম না, আমার মতো কত পরিবার, কত সংসার রয়েছে, কত গরিব মানুষের এখনো প্লাস্টিক ট্যাঙ্কে বাড়ির মধ্যে থাকে। ওয়াকাপ থেকে কাউকে দেখলাম না একটা বাড়ি বানিয়ে দেওয়ার জন্য, দেখলাম না। তো ওই ওয়াকাপের টাকা ভরতে 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 অনেক বড় হচ্ছে, পাহাড় হয়ে লাভ কি হচ্ছে? আমি এটা বলছি না যে এই বিচারটা এনে সবাইকে টাকা দিবি, এটা তো খেয়ে নিবি। কিন্তু এটা খেয়ে নিবি কেমন করে আমি বলে দিচ্ছি। মানে পাশের বাড়িতে আমি দেখেছি আর কি, নাম বলা যাবে না। যখন ওরা 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 ডিমও রান্না করে খায় না, যদিও ওখানে ডিম অর্ধেক করে খায়। সেই যখন ওদের বাড়িতে যখন এই মুরগির যখন অসুখ ধরলো, মুরগি যখন একটা দুইটা মরা শুরু করলো, তখন বাকি মুরগিগুলোকে পটাপট জবাই করতেছে। এমনি কিন্তু আমি বললাম না, এমনি ডিমেও কিনে খায় না, মুরগি বিক্রি করে। আর ওই যখন মুরগি মরা শুরু করলো, তখন এই যে মুরগি জবাই করে এই নিজে খাচ্ছে বা কাউকে দিচ্ছে। তো যখন আর কি ওয়াকাফের সম্পত্তি অন্যজন গ্রাস করতে চললো সরকার, তখন বলতেছে এটা অমুকের টাকা, এটা ইসলামের টাকা, এটা আমাদের সম্পদ, মুসলমানদের সম্পদ, এতিমের সম্পদ। এর আগে কোথায় গেছিল? এর আগে কাকে দিয়েছিল? যদি কেউ জানে থাকেন আমাকে বলেন, তাহলে আমি আমার ভুলটা শুধরে নিব। আমি নিজেই এতিম, এই জন্য আমি বলছি আমি পাইনি, 10 টাকা পাইনি। আর আমার ভাতিজি কষ্ট করে এখনও আছে, আমার ভাতিজা এখনও আছে, কষ্ট করে ঘুরতেছে। যদিও আমরা অল্প স্বল্প দেখি সাহায্য করি, কিন্তু তারা তো ইয়েতিম। তো এই ওয়াকাফ কাকে দেখেছে? আমি কোথাও তো শুনিনি যে ওয়াকাফ থেকে 1 লাখ টাকা দিল, ওয়াকাফ থেকে এটা করলো ওটা করলো। মাদ্রাসাতে চালাতে পারে, মাদ্রাসাতে শিক্ষক দিতে পারে, খানা দানা দিতে পারে। কিন্তু এই যে কেউ যে বলতেছে যে এটা এতিমের টাকা, এই জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম। যদি কেউ জেনে থাকো কেমন করে পাচ্ছে সেটা আমাকে বলো, বা কী করলে পাওয়া যাবে সেটা বলো। কারণ এটা কিন্তু সব উপরওয়ালা। আমি এর আগের ভিডিও বলেছিলাম যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয় তখন কি করে বৃষ্টি দেয়। আরও যখন খুশি হয় তখন ঘরে ঘরে মেয়ে দেয়। হ্যাঁ, আর যখন আল্লাহ নারাজ হয় তখন এই সরকারকে জালিম বানিয়ে দেয়। মানে জুলুম করার জন্য আমাদের উপর জুলুম। তা আল্লাহ বলছে তোমাদের কামাই এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমাদের কামাই। তো যদিও এটা আমাদেরই কামাই, হ্যাঁ, তবুও দেখতেছি। কারণ জানি না, আমাদের হয়তো ঘুমিয়ে আছি, নাড়া দেওয়ার জন্য, শক্ত করার জন্য এটা কিছু করতেছে। আর একটা কথা যে কোনো একটা বিল্ডিং হতে গেলে তো আর সব ইটা উপরে থাকলে তো আর হবে না বিল্ডিংটা। কোনো ইটা নিচেও থাকতে হবে, তাহলে বিল্ডিংটা হবে। সব ইটা যদি উপরে থাকতে তাহলে হবে না। তো কোনো সময় সময় দেখতে হবে যে কোনো কাউকে কোনো একটা কিছু পাস করতে গেলে মানুষের নাড়া দিতে লাগে, এমনি এমনি হয় না কিছু। হ্যাঁ, এই যে ওয়াকআপ সম্বন্ধে আমরা কতগুলো জানি না। আমার আজকে 39 বছর বয়স। হ্যাঁ, আমি কিন্তু জানতামই না। এই যে আজকে যদি এই ওয়াকআপ বিলটা পাস না হতো, এই সম্বন্ধে আমি কিছুই জানতাম না। এখনো পর্যন্ত পুরো জানতে পারি না। তবে শুনতেছি, দেখতেছি, যেহেতু আমাদের সম্পত্তি বলতেছে, তার সম্পত্তি যদিও আমরা তো খতিয়ান দেখিনি, দলিল দেখিনি, বড় বড় বিশ্বাসের লোক কতগুলো রয়েছে না, তাদের মুখে শোনা যাচ্ছে যদিও আমাদের সম্পত্তি, তাই কথা বলতেছি। ভাগ যদিও না পাই আমরা, তাই না? তো ভাগের ব্যাপারটা তো পরে। এখন বাবা মনে করে জীবিত রয়েছে, মা জীবিত রয়েছে। হ্যাঁ, সম্পত্তি যদি অন্যজনে কেউ জমিনের মধ্যে যদি হাল ডুবে দেয়, জমিন পাবো কিনা সেটা পরের ব্যাপার। হ্যাঁ, দিবে কিনা বাবা পরের ব্যাপার।
কিন্তু প্রথমে তো আগে লড়াই করে মানুষ। তো সেরকম আমাদের সম্পত্তি আমরা পাবো কিনা জানি না, সে কবে পাবো জানি না, কিন্তু লড়াইয়ের ব্যাপারে এটা আমরা সবসময় ২ কদম আগে থাকতে হবে। সে খতিয়ান কয়জনে দেখেছে? দেখেছে এই জমিটা বাপ আবাদ করেছে, আমারই হতে পারে। তো সেরকম যদি ওয়াকফ সম্পত্তি আমাদের হয় আর আমাদের আছে, যদি আমরা কিছুদিন পরে পাই, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না যে এখন কাউকে দিয়েছে, কাউকে পাবে। আমার তো কোনোদিনও কাউকে দেখলাম না যে অমুক গ্রামে ১-১০টা ফ্যামিলিকে দিল, না ওয়াকফ থেকে এত টাকা দিল, কোথাও একটা মসজিদ, ওয়াকফ মসজিদের জমি আমরাই দান করি, আমাদের তরফ থেকে চাঁদা নিয়ে মসজিদ বানা হয়। ওয়াকফ থেকে কোথায় মসজিদ বানা হচ্ছে, তারপরে ওগুলো সম্পত্তি ওয়াকফে হয়ে গেল। হ্যাঁ? তো আমার মাথাটা একদম ২ সপ্তাহ থেকে হ্যাং হয়ে যাচ্ছে। তা আমি এগুলো কথা আপনাদের কাছে শেয়ার করলাম। তাহলে আপনারা যদি কিছু বলে থাকেন, এরকম কোনো ভিডিও বলেন না, যা ওই শুনতেছি ওদের রাষ্ট্রীয়দের মুখেই শুনতেছি, হ্যাঁ? মুক্তময়ী এসে। তাহলে ঘটনা হয়েছে, যারা যদি কেউ জেনে থাকেন সেটা একটু ভালো মতো লম্বা ভিডিও করলে আমি আপনাদের ভিডিওটা শুনবো। আর আমার কথাগুলোও যদি কিছু কথা আপনাদেরকে ভালো লাগে, তো সেটার জন্যই অ্যা কিছু জানাবেন। হুম? সেটার জন্য আপনারা ওয়েবসাইটে এসে আমাকে কিছু বলবেন বা নাম্বারে ফোন করে বলবেন। আমি খুব খুশি হব। তো যাই হোক, এই ওয়াকআপ বিল দিয়ে আমরা আজকে কথা বললাম। আর আমাদের কথা হচ্ছে, যদি এটা সরকার নিয়ে নেয়, নিয়ে নিবে। হ্যাঁ? আর যদি সরকার না নেয়, তাহলে এটা তাড়াতাড়ি কিছু হালকা করে দেন। অনেক সম্পদ আছে, কিছু গরিব মানুষের এখন পর্যন্ত আমার কোনো জমি, আমার কোনো বাড়ি নেই। আমি এখনো ভাড়া বাড়িতে থাকি। আমি এখনো ভাড়া বাড়িতে থাকি। তো ভাড়া বাড়িতে থেকে ৪,৫০০ টাকা মাসে দিতে লাগে আমাকে। কর্ম করে সংসার চালাই, আবার এই ভাড়াও দিই। তো এগুলো হচ্ছে আমার কথা হচ্ছে, যদি এই ওয়াকফ সম্পত্তি যদি আমরা ফিরে, মানে যেহেতু পাস হয়েছে, যদি পাসটাকে ক্যানসেল হয়ে যায়, তাহলে এটা তাড়াতাড়ি দিয়ে ব্যবস্থা করে কিছু রাখতে হবে। তাড়াতাড়ি কিছু সম্পর্ক কমাতে হবে। কারণ এরপরে যে আবার বিল আসবে না এমন কোনো মানে না। যেহেতু এটার মধ্যে নজর গেছে, নজর থাকবেই। কারণ শত্রু হচ্ছে ওই অপসের শত্রু, যতক্ষণ না ঘুঁটনির মধ্যে না আসে ততক্ষণ ছাড়বে না। তাহলে এইজন্য যদিও আমরা তাড়াতাড়ি আগে, ওই যে বললাম না, মুরগি যখন ইয়ে কিছু অসুখ-বিসুখ হয়ে যায়, তখন তাড়াতাড়ি গালা কেটে দেয়, তাড়াতাড়ি খেতে হবে না, মরে গেলে তো আর খাওয়া যাবে না। তো এইরকম অবস্থায় এখন যদি আমাদেরকে যদি বিলটা ওয়াপাস আসে, তাড়াতাড়ি জব করে খাওয়াটা সবচেয়ে ভালোই হবে। মরে যাওয়ার থেকে খাওয়াটা অনেক ভালো। এটা তো মরে যাচ্ছে, সরকারের কাছে গেলে মরে যাচ্ছে। তাহলে এটা মানুষকে বিতরণ করে দেওয়াটা সবচেয়ে ভালো হবে আমার মনে হয়। এর থেকে কোনো ভালো কিছু থাকলে আমি শুনবো ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিও এখন আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।